আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো আলু পুরি। এটা তৈরি করতে খুব কম সময় লাগে। 2 কাপ ময়দা হলে এই পুরিটা তৈরি করা যায়। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো সামান্য একটু লবণ। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এরপর আমি এগুলোকে ভালো করে মেখে নেব। তেলটা যখন ভালো করে মাখা হয়ে যাবে এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব। আমি এখানে একেবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দেব। প্রথমে একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ গুলিয়ে নিব। এরপরে আরও কিছুটা পানি দিয়ে এরপরে আমি একটা শক্ত ডো তৈরি করব। ডোটা এমন হবে খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না। আমি এটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি আলুকে পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবারে আমি আলুটা ম্যাশ করতে করতে এদিকে আমার 10 মিনিটের মতন হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ছোট ছোট লেচি করে এরপর এবার আলু দিয়ে এরপরে এগুলোকে ভালো করে বটে নেব। আলুটা যেন কোনো মতেই বের হয়ে না যায়, তাই সেভাবে এটাকে ভালো করে বটে নিতে হবে। এরপরে বটে হাতের মধ্যে কিছুটা চেপে চেপে নিব। তারপরে আমি এগুলোকে সামান্য একটু বেলুনের সাহায্যে বেলে নেব। তোমরা চাইলে এটা হাতের মধ্যেও করে নিতে পারো, সেক্ষেত্রে কিছুটা মোটা হবে। বেলুনের সাহায্যে আমি এটা আরও কিছুক্ষণ বেলে নেব। খুব বেশি বেলা যাবে না, তাহলে এর ভিতর থেকে আলুটা বের হয়ে আসবে। তারপরে ভাজার সময় বের হয়ে আসবে আলুগুলো, দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এগুলোকে ভেজে নেব। তেলটা অবশ্যই গ্যাসটা মিডিয়াম আঁচে থাকতে হবে, খুব বেশি আগুন দিয়ে ভাজা যাবে না, তাহলে পুরিগুলো পুড়ে যাবে। এক পাশ যখন ভালো করে হয়ে আসবে, ফুলে উঠবে, সেই পর্যায়ে আমি উল্টে আবার অপর পিঠটাও এভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার আলু পুরি। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। আমার এখানে 2 কাপ ময়দায় প্রায় 9টার মতন পুরি হয়েছে। এটা খেতেও অসম্ভব রকমের মজার হয়, একবার ট্রাই করে দেখতে পারো।